ঈদের দিন প্রিয়জনের জন্য অবশ্যই আমরা নতুন এবং ভিন্নধর্মী কিছু রান্না করতে চাই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টার্কিশ বিফ ইন ক্রিম। এটা টেস্ট এবং ফ্লেভারে প্রিয়জনদের মন পাগল হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে রান্নাটা করার জন্য কোনো বাটা মশলা লাগে না বাদাম বা পোস্ত বাটা, এমনকি বাহারি কোনো মশলার গুঁড়ি। তাহলে কি লাগে, দেখতে সাথেই থাকুন। আজকের রেসিপিটা করছি আমি গরুর মাংস দিয়ে। মাংস নিতে হবে হাড় এবং চর্বি সহ। টুকরোগুলো দেখেন ফ্যামিলি সাইজ করে কেটে নিয়েছি। রেসিপিটা করছি আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে চিকেন বাদ দিয়ে অন্যান্য যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপির সিস্টেম হচ্ছে শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, আর রান্নার সময় আমি এক্সট্রা আর কোনো লবণ দেব না। ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঘন্টাখানেক। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। এবার একটা প্যানে 4 কাপ পানি নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা মাংসগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি রান্নার তেল। তেল দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। হয়তো ভাবছেন এত তেল কেন? তেল পরে কি করব সেটা রান্নার সাথে সাথে দেখিয়ে দেব এবং বলেও দেব। এবার চুলোর আঁচটাকে একদম ফুল রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসগুলো একদম সফট হয়ে আসে। স্বাভাবিক রান্না করার মতোই মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। মনে আছে তো, আমি এখন পর্যন্ত রান্নায় লবণ ছাড়া আর কোনো মশলা ব্যবহার করিনি। আপনারা কি ধরতে পেরেছেন আমি কি করছি? এই যে পানি আর তেল দিয়ে মাংসগুলোকে সেদ্ধ করছি, এতে করে পানির জন্য মাংসগুলো সফট হবে। আবার যখন পানিটা শুকিয়ে যাবে তখন তেলের মধ্যে মাংসগুলো একটু ভাজা ভাজা হবে। মাংসগুলো একদম সফট হয়ে গেছে, অনেক তেল দেখা যাচ্ছে। দেখেন আমি কি করছি। আধা কাপের মতো তেল রেখে বাকি তেলটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে ঢেলে নিচ্ছি, এই তেলটা দিয়ে পরে আমি মাংস রান্না করব, পরোটা ভাজবো, আবার এমনকি সবজিও তৈরি করতে পারবো। আর আমার মতো এরকম ফিল্টার দিয়ে ছেঁকে নেবেন, তাহলে তো আর কোনো কথাই নেই। এই রেসিপিতে লাগছে আদা কুচি। দেখেন লম্বা লম্বা চিকন করে আদা কুচি নিয়েছি। কতটুকু স্ক্রিনে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। সেই সাথে কিছু কাঁচা মরিচের টুকরো। যেহেতু আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়ি বা মরিচ বাটা ব্যবহার করব না, তাই কাঁচা মরিচের টুকরো একটু বেশি দিতে হবে। আমি 15টার মতো কাঁচা মরিচ টুকরো করে দিয়েছি। লাগছে 1 চা চামচ গরম মশলার গুঁড়ি। এই গরম মশলার গুঁড়িটা আমার ঘরে তৈরি করা। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবারও একটু মিক্স করে নিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ। গোলমরিচগুলো আমি টেলে নিইনি, ফ্রেশ গোলমরিচটাই ক্রাশ করে দিলাম। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো রান্না করছি। মাংস যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই এখন আমাকে খুব একটা বেশি সময় রান্না করতে হবে না। 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। ভালোভাবে দুধ জাল করে নিয়ে তারপর এর মধ্যে গরম অবস্থাতেই দিতে হবে। এবার হচ্ছে এই রেসিপির আসল উপকরণ, আর সেটা হচ্ছে ক্রিম। ক্রিম নিয়ে নিচ্ছি আধা কাপ। এই হেভি ক্রিমটা আমার ঘরে তৈরি করা। কিভাবে তৈরি করতে হয় লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর যদি ঘরে তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে বাজারে যে ডানো বা নেসলের হেভি ক্রিমগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। সব উপকরণ দেয়া শেষ, এখন আর কিছুই না। ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করব এই ধরেন 3-4 মিনিট। এর পরপরই চুলোটা বন্ধ করে দিয়ে বন্ধ চুলোর উপরে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব অন্তত 5 মিনিট। এই 5 মিনিটে একবারও ঢাকনাটা খুলব না।
এতে করে সব কিছুর ফ্লেভার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই একটা হেভি রেসিপি। তবে এই ধরনের রেসিপিগুলো তো আমরা প্রতিদিন খাই না, বছরে একবার খাওয়া যেতেই পারে। সামনে কোরবানির ঈদ আসছে, এই ধরনের আনকমন একটা রেসিপি ঈদের দিন রান্না করতেই পারেন। আমি একটু গ্রেভি রেখেছি, কারণ এটা আমি খাবো লুচি অথবা পরোটা দিয়ে। লুচি, পরোটা, নান এসব দিয়ে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তবে আমি বলছি না যে আবার পোলাও দিয়ে এটা সার্ভ করা যাবে না। কে কি দিয়ে খেলেন অবশ্যই আমাকে জানাবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।